আমার বন্ধুগণ, একটা কথা মাথায় রাখবেন, যদি এরকম দেখেন কিছু পাগল অনেকে বিশ্বাস করতে চায় লোকটা দুনিয়ার ব্যাপারে বেখেয়াল, মাথার চুলগুলো শুষ্ক, মোছো বড়, দাড়িও বড়, আছে না, সালার চটপড়ে থেকে লাল সালু সাজে, সম্পূর্ণ ভণ্ডামি। আল্লাহর কসম করে বলি, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো অসামাজিক হবে না, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো পাগল হবে না। পাগল সে পাগল, সে আল্লাহওয়ালা হবে না। কোন পাগল, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, নেশাখোর, এমন কোন ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হবে না। ভুল ধারণা। অনেকে মনে মনে ভাবে লোকটা দুনিয়ার ব্যাপারে পাগল, কিচ্ছু খেয়াল নাই, মনে হয় বোঝা আল্লাহওয়ালা। ভুল কথা। আমার নবীজি বিশ্বনবী ছিলেন, কিন্তু ব্যক্তিত্বহীন না, ব্যক্তিত্ব সম্পন্ন। যার পোশাকটা ছিল পরিচ্ছন্ন। আমার নবীজি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যেতেন মানুষ টের পেত এই দিক দিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন। নবীজি মাথায় তেল দিতেন পর্যাপ্ত। আমার নবীজির পোশাক ছিল খুব পরিপাটি পোশাক ছিল। আমার নবীজি চোখে সুরমা লাগাতেন। সুরমা ছাড়া আমার নবীজির চোখ কখনো থাকতো না। এত পরিমাণ তিনি আতর ব্যবহার করতেন। আতর মাঝখানের তালুতে তিনি ঢেলে নিতেন, ঢেলে নিয়ে তিনি দিতেন আতরগুলো। আতর খুব মহব্বত করে, আতরকে তিনি খুব পছন্দ করতেন, চুজ করতেন। সবকিছু বেশি হলে বলতেন এটা আমার লাগবে না, নিয়ে যাও, কিন্তু আতর দিলে রাসূল শুধু নিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলুন। আতরের ব্যাপারে খুব রাসূলের নেশা ছিল। যে বিশ্বনবীর দেহ থেকে আতরের গন্ধ বের হয়, যে নবীজির চোখে সুরমা ব্যবহার হয়, যিনি সুগন্ধি ব্যবহার করেন, যিনি সুরমা ব্যবহার করেন, যার পকেটে সর্বক্ষণ মেসওয়াক থাকতো, কি থাকতো? মেসওয়াক থাকতো। যিনি সর্বক্ষণ চিরুনি পকেটে রাখতেন, চুলগুলো চেরা ফেলতেন, লম্বা লম্বা চুল থাকলেও রাসূলের চুলগুলো এলোমেলো থাকতো না। এত সাজানো গোছানো পরিপাটি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন সুস্থ বিবেকবান মানুষ একজন পাগলের কাছে দরবারে যায় কেমনে চায়, আমার তো বুঝে আসে না। আসে না, এরকম আসে না? সালার চট পড়ে থাকে।